সব কিছুর জন্য হ্যাঁ বললেই কি আপনি ভালো মানুষ হয়ে যান? আমাদের অনেকেই এমনভাবে বড় হয়েছি যেন ভালো মানুষ হতে হলে সবসময় সবাইকে খুশি রাখতে হবে। কারো অনুরোধে না বললে সেটা হবে অভদ্রতা বা স্বার্থপরতা। তাই আমরা চেষ্টাও করি সবাইকে খুশি রাখতে। কখনো কখনো নিজের চাওয়া পাওয়ার দিকে না তাকিয়েই। বিশেষ করে যারা পরিবার বা সমাজের চাপের মধ্যে বড় হয়েছেন, তারা ছোটবেলা থেকেই শিখে যান নিজের মনের কথা না বলে অন্যদের চাহিদাকেই বেশি গুরুত্ব দিতে হয়। কিন্তু দিনের পর দিন নিজেকে ভুলে গিয়ে শুধু অন্যদের খুশি রাখার চেষ্টা করলে কি হয়? ধীরে ধীরে ভিতর থেকে এক ধরনের ক্লান্তি জমে, মন অস্থির লাগে, ক্ষোভ তৈরি হয়, নিজেকে হারিয়ে ফেলি। তখন মনে হয় আমি তো সবার উপকার করছি, তাও কেন যেন ভালো লাগছে না কিছুই। এটাই হচ্ছে পিপল প্লিজিং বিহেভিয়ার, যেখানে আমরা নিজেদের সীমা ছাড়িয়ে গিয়ে শুধু ভালো থাকার জন্য সব কিছু মেনে নিই। এই অভ্যাস অনেক সময় আসে ছোটবেলার শেখানো কথাগুলো থেকে। যেমন, ভদ্র ছেলে মেয়ে কখনো না বলে না, বা না বললে মা কষ্ট পাবে। এতে আমরা ভাবি নিজেদের ইচ্ছা চেপে রাখলেই সবাই আমাদের ভালোবাসবে। কিন্তু সত্যি কথা হলো, ভদ্র ও সম্মানজনকভাবে না বলা মানে অ্যাসার্টিভ হওয়া একটা গুরুত্বপূর্ণ মানসিক দক্ষতা। অ্যাসার্টিভ হওয়া মানে অহংকারী হওয়া না। এর মানে হচ্ছে আপনি জানেন কখন আপনি পারবেন কিছু করতে আর কখন পারবেন না। যেমন, কেউ যদি আপনার উপর বাড়তি চাপ দিতে চায়, আপনি বলতেই পারেন, আমি বুঝি এটা আপনার জন্য জরুরি, কিন্তু আমার পক্ষে এখন এটা করা সম্ভব না। এটাও সম্মানজনক এবং নিজের প্রতি দায়বদ্ধতার প্রকাশ। নিজেকে ভালো রাখতে, মানসিকভাবে সুস্থ থাকতে আমাদের শিখতে হবে সব কিছুর জন্য হ্যাঁ বলার দরকার নেই। না বলাও ভালো মানুষের একটি গুণ। যখন আপনি নিজের অনুভূতিকে গুরুত্ব দেন, তখন আপনার সম্পর্কগুলো হয় আরও সত্যিকারের। আপনি আর নিজেকে লুকিয়ে রাখেন না। তখন আপনি হন একজন স্পষ্ট, বিশ্বাসযোগ্য মানুষ। তাই নিজের কাছে একবার জিজ্ঞেস করুন, আমি কি সবসময় হ্যাঁ বলছি শুধুই অন্যকে খুশি রাখার জন্য? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে সময় এসেছে একটু থেমে নিজের কথা শোনার। কারণ না বলা স্বার্থপরতা নয়, এটা নিজের প্রতি সম্মান দেখানো। সবাইকে খুশি রাখতে গিয়ে যেন আপনি নিজেকে না হারিয়ে ফেলেন। আপনি ভালো মানুষ, কিন্তু তার মানে এই নয় যে সবসময় হ্যাঁ বলতেই হবে। আপনার মনের শান্তি, সময় এবং সীমারেখাও ঠিক ততটাই গুরুত্ব পায়।